সাহাবা ইকরাম রাগে ক্ষিপ্ত হয়ে গেছে। ইয়া নবী আল্লাহ, আপনাকে বলছে আপনার মৃত্যু হোক, আপনার ধ্বংস হোক। নবী বললেন, ওয়া আলাইকুম, অর্থাৎ তুমি যা বলছো সেটা তোমার উপরেই পড়ুক। নিজেকে পাক্কা মুসলমান দাবি করে, অথচ এখন পর্যন্ত আসসালামু আলাইকুম এতটুকু শব্দ শুদ্ধ ভাষায় দিতে পারে না। অথচ একজন মুসলমান আর এক মুসলমানের প্রতি যে 6টা হক রয়েছে, এর মধ্যে প্রথম হক, দেখলেই সালাম দাও। আল্লাহর রসুল বলেন, আফসুস সালামা বাইনাকুম, তোমরা বেশি বেশি নিজেদের মধ্যে সালামের প্রচলন করো। আসসালামু আলাইকুম অর্থ কি? আপনার উপর শান্তি, আল্লাহর রহমত বর্ষিত হোক। এখন যদি কেউ বলে আসসালামু আলাইকুম, এর অর্থ কি? অর্থ হবে আপনার মৃত্যু হোক, আপনার ধ্বংস হোক। নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন। হঠাৎ একজন ইহুদি আইসে বলল, আসসালামু আলাইকুম। সাহাবায়ে কেরাম রাগে ক্ষিপ্ত হয়ে গেছে। ইয়া নবী আল্লাহ, আপনাকে বলছে আপনার মৃত্যু হোক, আপনার ধ্বংস হোক। নবী বললেন, ওয়া আলাইকুম, অর্থাৎ তুমি যা বলছো সেটা তোমার উপরেই পড়ুক। রাগের অবস্থায় নবী নিজেকে নিয়ন্ত্রণ করেছেন, শালীন ভাষায় উত্তর দিয়েছেন, রাগান্বিত হয় নাই, ক্ষিপ্ত হয় নাই। এজন্য শুধু নামাজ পড়লেই হবে না, মুসলমানের প্রতি এই 6টা হক তাও আদায় করতে হবে। আল্লাহর রসুল বলেন, এক মুসলমান আর এক মুসলমানের প্রতি 6টা হক রয়েছে। 1, দেখা হলে সালাম দিবে। 2, দাওয়াত দিলে গ্রহণ করবে। 3, উপদেশ চাইলে নসিহা করবে। 4, হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললেই জবাবে ইয়ারহামুকাল্লাহ বলবে। 5, অসুস্থ হলে খোঁজ নিবে। 6, মৃত্যুবরণ করলে জানাজায় অংশ নিবে।